नमस्कार बंधुरा सवितार हेसेले सबाइके स्वागत। आज बानाबो मुड़ी घंट रेसिपि। आसुन देखे नेওয়া যাক आमी किभाबे मुड़ी घंट रेसिपिटा बानाচ্ছি। सबार प्रथमे कातला माछेर माथा परिष्कार करे धुए नुन हलुद माखिए रेखेছি। तारपरेই 1 কাপ चाल भालो करे धुए भिजिए रेखेছি। आसुन एबार माछेर माथाटा भेजे नेওয়া যাক। तो आमी आगेई सर्षेर तेलटा बसिए माछेर माथाटा दिए दिएछिलाम। तो माछेर माथा भाजा हये गेछे, एबार तुले रेखे देब और कड़ाटाकेও परिष्कार करे नेब। ओई माछ भाजा तेलटा आर देब ना, आलादा करे दिए दिएछि सर्षेर तेल। आमी एखाने सर्षेर तेलेई रान्नाटा करछि, आपनारा चाइले सादा तेल घी मिशिয়েও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এলাচ দারচিনি, ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজটা কাটা। ভালো করে এই কাঁচা মশলা ভেজে নেব। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা মশলার যে গন্ধটা থাকে সেই গন্ধটা বেরিয়ে যায়। আপনারা যেরকম পরিমাণে মুড়িঘণ্ট বানাবেন সেই বুঝে উপকরণগুলো নেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খায়। মশলা কষাতে কষাতে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এর উপর দিয়ে দেবো সামান্য জল। আমি এর আগে জল ব্যবহার করিনি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর অল্প জল দিলাম। আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা এবার আলাদা করে ভেঙে নিচ্ছি। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব মাছের মাথা। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা কে কে মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগে। যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিলাম আগে থাকতে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও একবার কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপটা মেপে আমি জলটা দিচ্ছি। তো আমি এখানে 2.5 কাপ মতো জল দিয়েছি প্রথমে, তারপরে আর সামান্য জল দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে চাল মাছের মাথা সুন্দরভাবে সিদ্ধ হয়। এরপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে গা মাখা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হলে ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে।
তো শেষের পথে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। আমি এখানে একটা বড় চামচে করে ঘি দিলাম আর পরিমাণ মতো গরম মশলাটা দিলাম। এবার ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে নেব। রান্নাটার পর কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এবার সবাইকে পরিবেশন করব। তো তার আগে দেখুন কীরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়েছে। আর ঘি আছে, তেল আছে, তো একটু তেল তেলে ভাব তো থাকবেই। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।